বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি এই দাবি আদায়ে জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক কোনো সহযোগিতা করবেন না। করবেন? বলেন। আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি ফেরকা আমাদের মাথা চারা দিয়েছে, যুবকদের ধরতেছে, হিজবুত তাওহীদ, নাম শুনছেন? এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই নাকি দাজ্জাল। আপনারা তো জানেন দাজ্জাল হত্যা করতে কে নামবে? নবী পরিচয় না, উম্মত পরিচয়। ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবে, অস্বীকার করলে ঈমান থাকবে? সেই জন্য কৌশলে তারা বেঈমান বানায়, বলে দাজ্জাল বলতেই তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? ইসলামের পরিভাষাকে তারা বদলাতে চায়। তারা ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। এইভাবে তারা শরীয়তের পরিভাষাগুলো পরিবর্তন করতে চায়। তাদের ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন। আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ঈসাই জামাত, যারা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। তারা বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পূর্ব তিমুর কিংবা সুদানের দারফুরের মতো বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদেরকে অরাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। দেবিদ্বার কমিটি কাজ করছে, ইব্রাহিম দায়িত্ব নিয়েছে, ইসমাইল আছে, তাদের সাথে আপনারা থাকবেন, কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ আমার,
সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকা আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে নির্দেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবী ও তার স্ত্রী দোয়া পড়া শুরু করলেন। আরেক দিকে আল্লাহ সাহাবীর সন্তানকে মুক্ত করার জিম্মা হাতে নিয়ে নিলেন। সেই বুখারীর রওয়ায়াত সাক্ষ্য দেয়, কাফেরদের মনোযোগ অন্যদিক সরে গেল। আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের হাতের বাঁধনকে ঢিলা করে দিলেন। তার হাতের বাঁধন খুলে গেল, তিনি উঠে হাঁটা শুরু করছেন। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলেন, বাড়িতে তো কিচ্ছু রেখে আসি নাই, বাবা মা কি খেয়ে আছে, আমি যে কি খাবো। সে দেখল মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরির পাল চড়ছে। কথা বুঝতেছেন? পিছনে যে সে বকরির পালকে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে ব্যক্তি মহান আল্লাহকে অন্তর থেকে ভয় করে, বিপদের চরম মুহূর্তে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার পথ করে দেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। তা আপনি যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করেন, কয়টা জিনিস পাবেন? দুনিয়ায় নগদ, ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত, আর আখিরাতে পাবেন বিনা হিসাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, এই পৃথিবীর বিত্ত বৈভব সবকিছুর চেয়ে উত্তম যে জিনিস, সে ব্যাপারে তোমাদের কি কি বলবো? তাদের জন্য যারা তাদের রবকে ভয় পায়। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য রয়েছে সেই জান্নাতে এক একজনের জন্য অসংখ্য স্ত্রী। সুবহানাল্লাহ। পবিত্র স্ত্রী। দুনিয়াতে আপনি কয়টা স্ত্রী নিতে পারেন? একটা। পারলে লাগলে 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা, ইনসাফ করতে না পারলে একটা। বাঙালির একটাই উচিত, কারণ তাদের ইকোনমিক অর্থনৈতিক অবস্থা ভালো না, বডি ফিটনেসও ঠিক না। আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি কমসে কম 70টি করে পবিত্র স্ত্রী লাভ করবে, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর মুত্তাকিদের জন্য সে জান্নাতে আছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা এসেছে সহিহ বুখারীতে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হয়ে বলবেন, আমার জান্নাতি বান্দারা তোমরা কি আমার উপর রাজি আছো নাকি? জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন, তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে তুমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছ। যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি, আল্লাহ আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, বড় খোঁজ খবর তো দেই নাই, শোনো এখন আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু কার জন্য, কাদের জন্য? সেই সব ঈমানদার যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা 119 নম্বর আয়াতে সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। 2 নম্বর নির্দেশ, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? এই ক্ষেত্রে আমরা খুব পিছিয়ে আছি। যারা আমাদের নেতৃত্ব দেয় আমাদের সমাজ ও রাষ্ট্রে, আমাদেরকে যারা গাইড করে, তাদের অধিকাংশই সত্যবাদী না, মিথ্যাবাদী। তাদের ঈমানে ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, চরিত্রে সমস্যা আছে। ঠিক কিনা? আল্লাহর নির্দেশ, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। এখন সত্যবাদী কে? প্রশ্ন আসেন। সত্য কথা বললেই সত্যবাদী নয়। এই জন্য আমরা অনেক সময় বলি, লোকটা হিন্দু বটে কিন্তু সত্যবাদী না। যার ঈমান নেই সে সত্যবাদী হতে পারে না। কোন অমুসলিম যদি সত্য কথা বলে, এতটুক বলা যাবে তার কথাটা সত্য, কিন্তু তাকে সত্যবাদী হিসেবে সার্টিফাইড করা। সত্যবাদী হতে ঈমান লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? স্বয়ং আল্লাহ নিজে তা ব্যাখ্যা করে দিয়েছেন। সূরা হুজুরাতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর এবং ঈমান এনেছে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ঈমান ও ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহ রাখলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করলো। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য বললে সত্যবাদী হওয়া যায়? ঈমান, ইয়াকিন, জিহাদ, 3টা কাজ যার মধ্যে পাওয়া যাবে সে সত্যবাদী। আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, যিনি আপনাকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে তাকে ঈমানদার হতে হবে, সৎ কর্মশীল হতে হবে। এই ক্ষেত্রে আমরা মাইনাস পয়েন্টে না? ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া, অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ নেতাই হয় মুশরিকুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন, নয় দুর্নীতিবাজ, নয় টাউটার। এটি হচ্ছে আমাদের দেশের ক্রাইসিস বা মূল সমস্যা। যেদিন আমরা সকল স্তরে ঈমানদার, বিশ্বাসী, চরিত্রবান, ভালো মানুষদেরকে নেতৃত্বে বসাতে পারবো, সেদিন আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। এই মূল সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসে 9 মাস না 9 বছর বসে মিটিং করলেও কোনো আদতে সংস্কার হবে না। হয়েছে? কিছু পাইছেন? 9 মাস মিটিং হয়েছে, 88টা বিষয়ে একমত হয়েছে, 44টা বিষয়ে একমত হইতে পারে নাই। এই 9 মাসের মিটিংয়ে চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। সংস্কার কিছু হয়েছে?
আশা করা যায় গোড়ায় সংস্কার করতে হবে। আমাদের দেশটায় মানুষ আছে 18 কোটি, কত? কিন্তু দেশ চালায় কয়জন? আপনি হিসাব করছেন কোনোদিন? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 300 এমপি, এসপি, ডিসি, ওসি, টিএনও, ইউএনও, আমলা কামলা, মোট মিলে হয় না 3000। কত হয় না? ধরেন 3000। মানুষ আছে 18 কোটি, দেশ চালায় কতজন? 3000। আমরা বাংলাদেশের পীর মাশায়েখ আলেম ওলামা মুসলমানেরা 3 লক্ষ মসজিদ করেছি, 10,000 মাদ্রাসা করেছি, প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে। কিন্তু যারা দেশ চালায় ওই 3000 মানুষের মধ্যে 1000 মানুষকে মুত্তাকি ভালো মুসলমান বানাতে পারি না। এটা সমস্যা। এটা কি? এটা হতে হবে ইসলামী শিক্ষার মাধ্যমে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি সব পড়ান। আগে ইসলামটা পড়ান। চোর পাওয়া যাবে? দুর্নীতিবাজ কথা বলে না, জালেম খুঁজেও তো পাবেন না। অতএব আল্লাহকে ভয় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, আর সত্যবাদীদের সঙ্গী হতে হবে। ঠিক কিনা? এই যে সত্যবাদীদের সঙ্গী, এটা সোহবত। এটা কি? তরিকত তাসাউফে সোহবতের মূল্য অনেক বেশি। ভালো ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়? ডাক্তারের কাছে যে পড়ে নাই, বাড়িতে বসে বই পড়ছে, ওই ডাক্তারের কাছে ডেইলি রুগী মরবে কয়টা? নিজে নিজে ডাক্তার হয় যে বাড়িতে বসে, ডাক্তারের কাছে না যে, ওইটার আমরা বলি হাতুড়া ডাক্তার। ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিজ্ঞানীর সংস্পর্শে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে না গেলে ভালো ডাক্তার হওয়া যায় না, আল্লাহওয়ালা মুত্তাকির সোহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কোরআন ও হাদিস পড়ার জন্য যাবেন মাদ্রাসায়। কোথায়? তরিকত তাসাউফ শিখতে যেতে হবে আল্লাহওয়ালাদের দায়রায়। ঠিক না? নতুবা আপনি ইলমে মারিফত শিখতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, ঠিক আছে? হযরত মুসা আলাইহিস সালাম, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, তিনি বনি ইসরাইলের এক মজলিসে ওয়াজ করতেছেন, বুঝলেন? তো বনি ইসরাইলের এক ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, ইয়া মুসা, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? তোমার চেয়ে বড় আলেম আছে কেউ, তুমি জানো? আছে নাকি কেউ? তো মুসা নবী বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে। ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির। আল্লাহ ওহী নাজিল করে বললেন, রে মুসা, তোমার চেয়ে বেশি এলেম রাখে আমার এক নেককার বান্দা, তার নাম খাদির, যারে আপনারা বলেন খিজির। উচ্চারণটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। আমাদের দেশের লোক বলে কি? খিজির। এটা ভুল উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ কি? খাদির। তো মুসা নবী বলছেন, আল্লাহ, আমার কাছে তুমি তাওরাত পাঠাইছো, আমার চেয়ে বেশি এলেম তার কাছে, ওইটা কোন এলেম? তা আমি তার কাছে যাব, তার সোহবত নিব, তুমি আমাকে পথ দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ সব আলামত বলে দিলেন, তিনি মাছ সঙ্গে নিলেন, সঙ্গে নিলেন ইউসাকে। আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলন স্থলে খাদিরকে পাবা। সুবহানাল্লাহ। তিনি গেলেন, সাক্ষাৎ হলো খাদিরের সাথে। সাক্ষাৎ হবার পরে মুসা নবী জলিলুল কদর পয়গম্বর হয়ে খাদিরের সোহবতের জন্য অনুমতি চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? তরিকত তাসাউফের মূল হচ্ছে আদাব। মূল কি? এই জন্য অনুমতি চাইছেন। অনুমতি কিভাবে চাইলেন? ক্বালা লাহু মুসা হাল
আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে মুসা, রুশদ, আল্লাহ তোমাকে যে ইলমটা দান করেছেন, যার মাধ্যমে তোমার ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেই ইলমটা শিখার জন্য আমি তোমার অনুসারী হতে চাই। হযরত খাদির প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বুঝতেছি তুমি ধৈর্য ধরতে পারবা না, আমার সোহবত তুমি নিতে পারবা না। মুসা নবী কয়, চেষ্টা করি না একটু। দুজন হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে চলে আসলেন, নদী পার হবেন, তো নৌকাতে উঠছে। বুঝলেন? কথা বলেন। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান তো। বুখারী শরীফের রাওয়ায়াতে এসেছে, বিগার নৌল আই বিগার উজরা, দুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা পয়সায় নেই, বিনা পয়সায় পার করে দিছে। ওপার যেই খাদির নৌকার তলা ছিদ্র করে দিস। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, বললেন, এটা কি কাজটা করলা? ফিরি ফিরি পার করছে, এটার বকশিশ দিলা? খাদির কয়, আমি আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা বললেন, ঠিক আছে, যেটা ভুল হয়েছে তো হয়েছে, আর বাড়াবাড়ি করো না, চলো। সামনে গেছেন, উপস্থিত হলেন এক বিস্তর প্রান্তরে। সেখানে যেয়ে দেখেন বাচ্চারা খেলতেছে। সবচেয়ে সুদর্শন বাচ্চা একটাকে ধরে হযরত খাদির জবাই করে দিছে। এইবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন, এটা কি কাজ করছো? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। একটা নিষ্পাপ বাচ্চা, কোনো দোষ নাই, ওরে তুমি মেরে ফেললা, কাজটা খুব খারাপ করছো। খাদির কয়, আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী এবার কমিটমেন্ট করছেন, ঠিক আছে, এরপর প্রশ্ন করলে আর সোহবত দিও না, তুমি তোমার পথে যাবা, আমি আমার পথে যাব। এখন তারা এসে উপস্থিত হয়েছেন এক এলাকায়। মুসলিম শরীফে আসছে কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা। এটাই মিশর, ফিলিস্তিন, বুঝলেন, এইসব এলাকাতে। কথা বুঝলেন না? সেখানে এসে তাদের ক্ষুধা লাগছে, লোকজনকে বলে আমাদেরকে একটু খাবার দাবার দাও। কৃপণ লোকগুলো তাদের কোনো খাবার দাবার দিল না। মুসা নবীকে বলে, আসো আমরা দেয়ালটা সংস্কার করি। দুইজন মিলে সুন্দর করে দেওয়ালটা বানায় দিস। এইবার মুসা নবীর আর সহ্য হয় না। ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটারে কতল করছো, আর যারা আমাদের খাবার দাবার দিল না, বিনা পয়সায় ওয়াল তুলতে কে বলছে? খাদির ডাক দিয়া বলল, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, যাও, আমি আমার পথে যাই, তুমি তোমার পথে যাও। এখন তিন কাজের ব্যাখ্যা তো লাগবে। হযরত খাদির বললেন, নৌকাটা কেন ছিদ্র করলাম শোনো। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটার তলা ছিদ্র করলাম, এটা ইয়াতিমদের নৌকা, তারা এই নৌকা দিয়ে কামাই রোজগার করে খায়। আল্লাহ প্রদত্ত এলেমে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে, সে নৌকাটাকে ছিনতাই করে নিয়ে নিবে, ইয়াতিমদের রোজগার বন্ধ হয়ে যাবে। তলাটা ছিদ্র করে দিলাম, খুদ দেখলে নিবে না, পরে তারা নৌকা ঠিক করে নিয়ে কামাই রোজগার চালাতে পারবে। মুসা কয়, কাজটা ঠিক হয়েছে, কাজটা। বাচ্চাটা মারছো কেন? কয়, শোনো, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। যে বাচ্চাটাকে হত্যা করেছি, তার বাবা মা দুজন নেককার মুমিন। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি সে বড় হয়ে নাফরমানি করবে, বাবা মার উপর জবরদস্তি করবে।
নাফরমানি করবে, আমি তারে কতল করে দিলাম, আল্লাহ তারেও বাঁচায় দিবেন, আর তার বিনিময়ে তার বাপ মাকে আল্লাহ উত্তম সন্তান দান করবেন। মুসা নবী বলেন, এটাও তো ঠিক হয়েছে। ওয়াল উঠেইছো কেন ফিরি ফিরি? তো তিনি বললেন, শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই দেওয়ালের নিচে দুইজন ইতিমের ধনসম্পদ রক্ষিত আছে। সুবহানাল্লাহ। দুজনের পিতাই হচ্ছে নেককার। নেককারদের সন্তানদেরকেও পৃষ্ঠপোষকতা আল্লাহ নিজে করেন। দেয়ালটা ভেঙে গেছে, চোরের হাত লাগবে, এই জন্য আমি দেওয়ালটা তুলে দিলাম, বড় হয়ে তারা তাদের সম্পদ বুঝে নিবে। হযরত মুসা বলেন, এটাও তো ঠিক হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এখন মুসা নবীর কাছে কোন এলেম ছিল, খাদিরের কাছে কোন এলেম ছিল? প্রশ্ন আসে। মোল্লা আলী কারি মিশকাতে শরাবের কাতের মধ্যে সুন্দরভাবে লিখেছেন, নাজারা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নাজারাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর দৃষ্টি ছিল আলামে শাহাদা, শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল আলামুল গায়ব, মারিফতের দিকে। হযরত মুসা খাদিরের সোহবত নিয়ে মারিফতের যে ইলমটা বাকি ছিল সেটাও নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদির মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ যারা, তারা শরীয়ত শিখাবে, আর উম্মতে মুহাম্মাদির আউলিয়া যারা, তারা ইলমে মারিফত শিখাবে। সেজন্য সোহবত লাগবে কি লাগবে না? আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই দুইটা নির্দেশ মানবো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।